আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হচ্ছে যে টেন্সের স্ট্রাকচার নিয়ে। মূলত আমরা দেখব টেন্সের স্ট্রাকচারগুলো কী এবং সবচাইতে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে টেন্সের স্ট্রাকচারগুলো আয়ত্তে আনা যায় সে বিষয়ে কথা বলবো। আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের চারটা করে সাবডিভিশন রয়েছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট, am is are, verb in ing form প্লাস অবজেক্ট। তারপরে আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: সাবজেক্ট, হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব ইন ing ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স টাইম। প্রথমে যে কাজটা করতে হবে, এই প্রেজেন্টের চারটা স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্সের যে চারটা স্ট্রাকচার রয়েছে অত্যন্ত ভালোভাবে বুঝে মুখস্থ করে ফেলতে হবে। এখন এই টেন্সের স্ট্রাকচার, টেন্সের নাম, এগুলোর বানান দ্রুত আয়ত্তে আনার আমার আরেকটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটির নাম হচ্ছে দ্য ইজিয়েস্ট ওয়েজ অফ স্পেলিং টেন্স নেমস অ্যান্ড স্ট্রাকচার্স। সেখানে দেখানো আছে কিভাবে প্রতিটা টেন্সের নামের বানান এবং প্রতিটা টেন্সের স্ট্রাকচারে ব্যবহৃত শব্দগুলোকে বানান আয়ত্তে আনা যায়। সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা তারপরে দেখলে কিন্তু অত্যন্ত উপকৃত হবে সবাই। তো প্রথমে আমার যেটা সাজেশন থাকবে বা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে প্রেজেন্টের এই চারটা স্ট্রাকচার ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। এই চারটে স্ট্রাকচার মুখস্থ করে ফেললে ধরেই নেওয়া যায় যে ফার্স্ট টেন্সের চারটে স্ট্রাকচারও মুখস্থ হয়ে গেছে। কিভাবে? আমরা যদি প্রথমে ফার্স্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করি, দেখব যে ফার্স্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব ইন ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারের সাথে বলতে গেলে অনেকটাই মিল, শুধু পার্থক্যটা কোথায়? প্রেজেন্ট সিম্পলের ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে, ফার্স্ট সিম্পলের ভার্বটা হচ্ছে শুধু ফার্স্ট ফর্ম হবে, এতটুকুই পার্থক্য। তাহলে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার মুখস্থ থাকা মানে ফার্স্ট সিম্পলের স্ট্রাকচারটাও অনেকটাই মুখস্থ। একইভাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, ভার্ব ইন ing ফর্ম প্লাস অবজেক্ট। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে মিল, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে এখানে অক্সিলারি হচ্ছে am is are, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার, এতটুকুই পার্থক্য, আর না হয় পুরোটাই মিল। এরপরে আমরা দেখব ফার্স্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর ফার্স্ট পারফেক্টের অক্সিলারি হচ্ছে হ্যাড, আর বাকি সকল আইটেমই কিন্তু একই রকম। তারপর আমরা দেখি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন, ভার্ব ইন ing ফর্ম, অবজেক্ট, ফর বা সিন্স টাইম। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মতোই, শুধু অক্সিলারিটা একটু পার্থক্য, হ্যাড বিন। তাহলে আমরা যদি প্রেজেন্টের চারটে স্ট্রাকচার ভালোভাবে মুখস্থ করে ফেলি, তার মানে ফার্স্ট টেন্সের চারটে স্ট্রাকচার অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের আয়ত্তে চলে আসবে। তারপরে আমরা খেয়াল করব ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে ফিউচার সিম্পল টেন্সটা আমরা দেখব। সাবজেক্টের পরে শেল অর উইল, ভার্ব ইন বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানেও প্রেজেন্ট সিম্পলের সাথেই মিল, শুধু একটু নজর দিতে হবে যে এখানে অক্সিলারি হচ্ছে শেল উইল, আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম না হয়ে এখানে হবে বেস ফর্ম। তারপরে দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল বি অর উইল বি প্লাস ভার্ব ইন আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আলাদা হচ্ছে শুধু অক্সিলারিটা শেল বি অথবা উইল বি, আর বাকি সকল আইটেমই কিন্তু একই। এরপরে আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে শেল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। শুধুমাত্র অক্সিলারিতে পার্থক্য, এখানে অক্সিলারি হচ্ছে শেল হ্যাভ উইল হ্যাভ, আর বাকি সব আইটেম অন্য পারফেক্ট টেন্সগুলোর মতোই। তারপরে আমরা দেখব সর্বশেষ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট শেল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ইন আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফর অর ফ্রম প্লাস টাইম। এখানে অক্সিলারিটা ভিন্ন, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, আর বাকি আইটেমগুলো অনেকটা একই। আরেকটা শুধু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে অন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে এখানে হচ্ছে ফর বা সিন্স, এখানে হচ্ছে ফর বা ফ্রম। এইটুকু একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো জানা হয়ে গেল। টেন্সের এই স্ট্রাকচারগুলো ভালোভাবে আয়ত্ত আনার জন্য কৌশলগুলো আমি বললাম যে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো আগে ভালোভাবে পড়তে হবে, তাহলে ফার্স্ট টেন্স বা ফিউচার টেন্সের স্ট্রাকচারগুলো আয়ত্ত আনা অত্যন্ত অল্প সময়ের মধ্যে সম্ভব। আর টেন্সের স্ট্রাকচার শেখার জন্য আমি জোর দিয়ে শেখার জন্য বলবো এই কারণে যে যদি কেউ টেন্সের স্ট্রাকচারগুলো ভালোভাবে শিখে তাহলে তার কাছে ভয়েস চেঞ্জ শেখাটা কোনো ব্যাপারই না। অতি অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে ভয়েস চেঞ্জ শেখা সম্ভব। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।